আজকে আমার প্রথম এবং প্রধান টপিক হচ্ছে আপনাদেরকে নিয়ে, মানে সংবাদ মাধ্যমকে নিয়ে। সংবাদ মাধ্যম চাইলেই একজন ব্যক্তিকে অপরাধী, একজন নির্দোষ ব্যক্তিকে অপরাধী এবং একজন দোষী ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করতে পারে। একটা সংবাদ মাধ্যমের দ্বারা বাংলাদেশ, প্রত্যেকটি দেশ প্রথম স্বৈরাচারের মুখে, মানে স্বৈরাচারের মুখের দিকে যাওয়া শুরু করে একটা সংবাদ মাধ্যমের প্রচারণার দ্বারা। আপনারা যদি আজকে দেশের প্রচারণা শুরু করবেন বা একটা ক্ষমতার মধ্যে আটকা পড়ে যাবেন, তখন প্রথম একটি দেশ স্বৈরাচারে রূপান্তরিত হবে। যখন আমরা 2024 সালের দিকে যদি যাই, যখন প্রথম 650 জন মানুষ মারা গিয়েছিল 2024 সালে জুলাই মাসে, তখন এই হত্যাকাণ্ডকে সংবাদ মাধ্যমে প্রচার না করে সাংবাদিকরা সরকারের উন্নয়ন ধ্বংসের দিকটি দেখাচ্ছিলেন বারবার। তখন কোনো সাংবাদিক এটা পোস্ট করে নাই যে, বা এই ভিডিও ছাড়তেছিলেন না যে এই 650 জন কেন মারা গেল বা কি জন্য মারা গেল, কোন দাবির কারণে মারা গেল। সংবাদ মাধ্যম ছাড়ছিলেন যে শেখ হাসিনার কোন উন্নয়ন ধ্বংস হয়েছে, শেখ হাসিনার কোন জিনিসে বাধা পড়তেছে। সংবাদ মাধ্যম ছিলেন তখন শেখ হাসিনার একটা স্বৈরাচারের ক্ষমতার মধ্যে অবরুদ্ধ। তো এখন আপনাদের নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, সংবাদ মাধ্যম যখন 2024 সালে আমাদের এই হত্যাকাণ্ডকে বাতাবি লেবুর মতো, মানে হত্যাকাণ্ডকে না দেখে বাতাবি লেবুর বাম্পার ফলন, এই বিষয়গুলো দেখাচ্ছিল, তখন এই সংবাদ মাধ্যমে এই বিষয়টা যখন ভয়েস অফ আমেরিকা যখন এই বিষয়গুলো জানে এবং আন্তর্জাতিক মিডিয়া যখন এই বিষয়গুলো জানে, তখন তারা এই পুরো পৃথিবীকে দেখায় যে এটাই, যে মিডিয়া হচ্ছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং এটি হচ্ছে এটা মিডিয়ার নীল নকশা বলা হয় যাকে, একটি দেশের নীল নকশা। যখন মিডিয়া ক্ষমতার মধ্যে অবরুদ্ধ হয়ে যায়, দেশের পক্ষে কোনো কিছু, ওরা যখন মিডিয়া যখন ন্যায়ের পক্ষে না থাকে, বা আপনারা যখন ন্যায়ের পক্ষে না থেকে একটি সরকারের অধীনে চলে যান, সরকারের পক্ষে পোস্ট করা শুরু করেন, তখনই সরকার বা একটি দেশ স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়া শুরু করে। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ করব যে নতুন সরকার হোক, যেই সরকারই হোক না কেন, আপনারা দয়া করে যেটি ন্যায়, সরকারের বিরুদ্ধে হোক বা সরকারের পক্ষে হোক, আপনারা সেটা জনগণকে দেখানোর জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি। কারণ আপনাদের জন্যই আপনাদের দ্বারাই দেশের সাংবাদিকই হচ্ছে বা সংবাদ মাধ্যমই হচ্ছে এমন একটা যে দিক দিয়ে জনগণ জানে যে আমাদের দেশ কতটুকু উন্নয়ন হচ্ছে বা কতটুকু অবনতির দিকে আগাচ্ছে। এটা একমাত্র সংবাদ মাধ্যমের দ্বারাই সম্ভব। তো আপনাদের এতটুকু রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে সরকার কি করতেছে বা সরকার ন্যায়ের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, সেই বিষয়গুলো আপনারা একদম স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরবেন।